কিছুদিন আগে ফুটবল ইতিহাসে নাইকির সাথে বছরে 100 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় 1200 কোটি টাকার চুক্তি করেছে ব্রাজিল। 5বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠের বাহিরে দাপট দেখালেও মাঠের ভিতরে তার ছিটে ফোঁটাও দেখা যায় না। ফুটবল ইতিহাসে ব্রাজিলের কখনোই এমন অবস্থা হয়নি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আসলেই ব্রাজিলের দলের একাধিক খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যায়। ফলে কোচ দরিবাল জুনিয়রের উল্টোপাল্টা সিদ্ধান্তের কারণে ড্র ও হারের মধ্য দিয়ে খুবই বাজে সময় পার করছে সেলেসাওরা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে 5 নম্বরে চলে এসেছে ব্রাজিল। যদিও 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে তেমন কোনো সমস্যা হবে না, তবে এমন পারফরমেন্সে আর কত দূরই বা যাওয়া সম্ভব। আগামী বছরে মার্চ মাসে ব্রাজিল আবারও মাঠে নামবে। এবার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা, যা রীতিমতো এক অগ্নি পরীক্ষা। আর শেষ দেখায় ব্রাজিল তাদেরকে হারাতে পারেনি, তবে এবার তাদেরকে হারাতে সিবিএফ এর পক্ষ থেকে আসলো কঠিন সিদ্ধান্ত। এই দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে ফিরছে নেইমার জুনিয়র। বিশ্বকাপের আগে ব্রাজিল যে 6টি ম্যাচ খেলবে, সবকটি ম্যাচে পাওয়া যাবে নেইমার জুনিয়রকে। তার সাথে ক্যাসেমিরো ও রিচার্লিসনের পাশাপাশি ফিরে আসছে অ্যান্থনি। তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগেই বেশ কিছু প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এই ম্যাচগুলোতে ফিরানো হবে এসব সুপারস্টারকে। এবার আর 9-6 নয়, এবার নিজেদের আধিপত্য দেখিয়ে কামব্যাক করবে সেলেসাওরা।